হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সো দেখো, আজ আমি একটা আমের রেসিপি করব। তার জন্য আমি প্রথমে একটা আম নিয়ে নিয়েছি। আমি একটা আমেরই করব। তো আমটাকে ভালো মতো ধুয়ে নেব এখানে। তো দেখো, আমি আমটাকে ধুয়ে নিচ্ছি। দিয়ে আমি আমটাকে কেটে নিই, এরকম করে পিস করে কেটে নিই। দিয়ে দেখো, আমটা আমি ধুয়ে নিচ্ছি। এরমভাবে মোটা করে আমটাকে কাটতে হবে। আর এইদিকে আমি শুকনো মশলা নিয়েছি, যেগুলো হালকা একটু ভেজে এটাকে মিক্সিতে গ্রেট করে নিতে হবে। দিয়ে আমি দেখো গ্রেট করে নিয়েছি। দিয়ে তারপরে এখানে কি কি দিয়েছি তোমরা তো দেখতেই পেলে। দিয়ে এখানে আমি কড়া বসিয়ে এখানে ফোড়ন দিয়ে দিয়েছি। এখানে ফোড়নে দিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর সর্ষা। দিয়ে আমি এখানে আমগুলো দিয়ে দিই। দেখো, এরকমভাবে আমটা কাটতে হবে, না হয় কিন্তু গলে যাবে। আর আমি আজকে আম ভাজা করব, যার কারণে আমটা গললে বেশি চলবে না। আর এরমই খেতে খুব টেস্টি লাগে। আর চোকাটা মানে ওপরে ছিলে দিলে গলে যায়, তার জন্য আমি এরমই রেখেছি। দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিতে হবে। আর এখানে হলুদ দিয়ে দেখো আমি এখানে দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো মতো করে মিক্স করে নিতে হবে। দিয়ে দেখো কিছুক্ষণ পর আমি এরকম হালকা হালকা গলে গেছে, সেদ্ধ হয়ে গেছে। দিয়ে আমি হালকা করে জল দিয়ে দিই একদম, মানে তবে একেবারে সেদ্ধ হয়ে যাবে, জিনিসটা যাতে না গলে। দেখো, একদম অল্প জল দিতে হবে। দিয়ে এখানে আমি গুড় অ্যাড করব। তোমরা চাইলে চিনিও দিতে পারো, বাট গুড় দিয়েও কিন্তু খুব সুন্দর হয়। যারা চিনি খায় না তাদের জন্য একদম গুড় দিয়ে করতে পারো। আমি এখানে গুড় অ্যাড করেছি। তো এরমভাবে গুড়টা না গলা পর্যন্ত এটাকে এরমভাবে মিক্স করে নিতে হবে। দিয়ে যেই মশলাটা আমি করে রেখেছিলাম, মানে শুকনো গুঁড়ো মশলাটা, ওই মশলাটা এখানে দিয়ে দিতে হবে। তো দেখো, আমার কমপ্লিট হয়ে গেছে। আর আমি এটা এখন নামিয়ে নিয়েছি। তো খেতে ভীষণই টেস্টি এটা। আর দেখে তো বুঝতেই পারছো কি সুন্দর জেলি হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। রেসিপিটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা।